4 দিন বাপের বাড়িতে কাটানোর পর এবার মায়ের কৈলাসে ফেরার পালা। স্বভাবতই মুখ ভার বাঙালির, বাদ যাননি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সেলিব্রিটি ইমেজ ছেড়ে পুজোর কটা দিন আম জনতার ভিড়ে মিশে যান বলে জানিয়েছেন তিনি। মাকে শেষ বেলার বিদায় জানানোর যে পালা, সেখানে কিন্তু সবাই আজকে এসেছেন এবং মাকে শেষ বেলার বিদায় জানাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্বস্তিকা, তিনিও এসেছেন এবং মাকে বিদায় জানানোর এই যে শেষ পালা এবং শেষ মুহূর্ত, কেমন লাগছে? আজকে আমাদের মন খারাপ, সবার মন খারাপ, কেমন লাগছে? আমার মনে হয় আজকে আমাদের সকলেরই একটু মনটা খারাপ হওয়ারই দিন। আর এমনিও সব ঠিক থাকলে তাও একটু মুখের দিকে তাকালে মনটা খারাপ লাগে। আর পুজো আসছে, এটাই ভালো। এসে গেলে এত তাড়াতাড়ি কেটে যায় সময়টা যে আবার 1 বছর অপেক্ষা করতে হয়। সেলিব্রিটি হয়ে, একজন সেলিব্রিটি হয়ে পুজোটাকে কতটা ভালো করে উপভোগ করা যায়? আমি খুব ভালো করে এনজয় করি। আমার ওই সেলিব্রিটি হ্যাং আপসটা নিয়ে আমি থাকি না পুজোর কদিন। আমি ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে ঠাকুর দেখতে গেছি, বন্ধুদের সঙ্গে বেরিয়েছি, এখানে এসেছি। এখানে অনেক চেনা পরিচিত বন্ধুবান্ধব সবাই আছেন, আর খুব বাড়ি বাড়ি একটা পরিবেশ। সেই জন্য ওই এক্সট্রা অ্যাডেড অ্যাটেনশনটা কেউ দেয় না, যেটা আমার খুব ভালো লাগে। তো আজকে এই যে বরণ করা, মাকে বরণ করা, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে? আমি ছোট থেকে দেখেছি দিদা করতেন, মারা করতেন, তো সেটা এখন আমারও ইচ্ছে করে করতে, এবং আমি চাই যে আমার মেয়েও, এর পরের প্রজন্মেও সেটা শিখে করুক। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন স্বস্তিকা এবং তিনিও কিন্তু আজকে মা দুর্গাকে শেষ বেলার যে বিদায়, সেটা জানাতে এসেছেন, পুজো উপভোগ করেছেন। সে কথা হাই নিউজের সঙ্গে তিনি কিন্তু আজকে ভালো করে সেই কথা জানালেন যে কিভাবে তিনি পুজোর দিনগুলো কাটিয়েছেন এবং আজকের এই দিনটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেই কথাও কিন্তু হাই নিউজকে জানালেন স্বস্তিকা। ক্যামেরায় রাজুর সঙ্গে শ্বেতা ভট্টাচার্য, হাই নিউজ নেটওয়ার্ক, কলকাতা।